প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তর এনেছি সেটি মাধ্যমিক 2026 ফিজিক্যাল সায়েন্স এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 25-এর 2 মার্কসের অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি, অর্থাৎ 3-এর দাগার প্রশ্ন উত্তরগুলি এনেছি। এগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালোভাবে দেখে নাও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। প্রশ্ন দেখো, 3.1 জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। উত্তর দেখো, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের পরিমাণ এই পৃথিবীতে নির্দিষ্ট। এগুলি ক্রমাগত ব্যবহারের ফলে শেষ হয়ে গেলে আর উৎপাদন করা সম্ভব নয়। এগুলি আনুমানিক আরও 30-40 বছর পাওয়া যেতে পারে। এই জ্বালানির অপব্যবহার বন্ধ করতে হবে এবং কম পরিমাণ জ্বালানির ব্যবহারে বেশি শক্তি উৎপাদন করার চেষ্টা করতে হবে। অথবা প্রশ্ন দেখো, পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদান কি কি? পেট্রোল ও গ্যাসোলিনের সঙ্গে ইথাইল অ্যালকোহল বা ইথানল এর নির্দিষ্ট অনুপাতের মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলে। উপাদান হলো পাওয়ার অ্যালকোহলের প্রধান দুটি উপাদান হলো পেট্রোল বা গ্যাসোলিন 80% থেকে 95% পর্যন্ত, আর অনাদ্য ইথাইল অ্যালকোহল বা ইথানল যা প্রায় 5% থেকে 20% পর্যন্ত। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে দুটি পার্থক্য লেখো। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস: 1 নম্বর, সকল উষ্ণতা ও চাপে গ্যাসীয় সূত্রাবলী এবং আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে। অপরদিকে গ্যাসীয় সূত্রাবলী ও আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না, তবে নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায় আংশিক মেনে চলে। 2 নম্বর, আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, অপরদিকে প্রাকৃতিক সব গ্যাসই বাস্তব গ্যাস। 3 নম্বর, গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, অপরদিকে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। অথবা প্রশ্ন দেখো, কেলভিন স্কেলে চার্লসের সূত্রটি বিবৃত করো। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতায় সমানুপাতিক। গাণিতিক রূপ হলো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি এবং কেলভিন স্কেলে উষ্ণতা টি হয়, তবে ভি ভ্যারাইজেশন টি অথবা ভি টি সমান ধ্রুবক। 3.3 অতি বেগুনি রশ্মি ও গামা রশ্মির একটি ব্যবহার ও অতি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। অতি বেগুনি রশ্মি ব্যবহার হলো পানীয় জল ও বিভিন্ন যন্ত্রপাতিকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। ক্ষতিকারক প্রভাব হলো অতিরিক্ত সংস্পর্শে এলে মানুষের ত্বকের ক্যান্সার হতে পারে। গামা রশ্মির ব্যবহার হলো চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার রোগের নিরাময়ে ব্যবহৃত হয়। ক্ষতিকারক প্রভাব: জীবন্ত কোষের ক্ষতি সাধন করে, যার ফলে জেনেটিক পরিবর্তন বা মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। নেক্সট কোশ্চেন নেব 3.3 অথবা প্রশ্ন, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? না, উত্তল লেন্সের উপর সমান্তরাল আলোক রশ্মি পড়লে প্রতিসরণের পর উত্তল লেন্সে ওই রশ্মিগুচ্ছকে ফোকাস বা ফোকাসতলের কোনো নির্দিষ্ট বিন্দুর দিকে অভিসারী করে। 3.4-এর প্রশ্ন দেখো, একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি ও 5টি 80 ওয়াট পাখা এবং একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা চলে। 30 দিন ওই বাড়িতে ব্যয়িত শক্তির বোর্ড এককে মান কত? অঙ্কটা কষিয়ে দিয়েছি, তোমরা ভালোভাবে দেখে নিও। 3.5 হাইড্রোজেন ক্লোরাইড এবং একটি সমযোজী যৌগে তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? না, হাইড্রোজেন ক্লোরাইড অণুর মধ্যে হাইড্রোজেন ও ক্লোরিনের মধ্যে ইলেকট্রন জোড় ভাগাভাগির মাধ্যমে সমযোজী বন্ধন থাকে, কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কারণ HCl অণুটি পোলার হওয়ার জলের মতো তীব্র পোলার দ্রাবকে দ্রবীভূত হলে জল অণুগুলি HCl এর অণুকে তীব্রভাবে আকর্ষণ করে। তড়িৎ পরিবহনের জন্য দ্রবণকে মুক্ত আয়নযুক্ত কণা থাকা আবশ্যক, তাই HCl এর জলীয় দ্রবণে এই H3O এবং Cl আয়নগুলি ভাবে চলাফেরা করে এবং তড়িৎ পরিবহন করে। অথবা দেখো, ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা করো। দ্রাব্যতা ও তড়িৎ পরিবাহিতা। ন্যাপথলিন দ্রাব্যতা, জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবক এবং দ্রাব্য। তড়িৎ পরিবাহিতা, কঠিন অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না। সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা হলো জলে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবক সাধারণত অদ্রাব্য। তড়িৎ পরিবাহিতা, কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। 3.6-এর কোশ্চেন, দুটি মৌল এ ও বি এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 19, এরা রাসায়নিকভাবে যুক্ত হলে কি ধরনের যৌগ গঠন করবে? যুক্তি সহ লেখো। না, মৌল এ পারমাণবিক সংখ্যা 17, ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 7। এই মৌলটি একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের 18 মতো স্থিতিশীলতা লাভ করতে চায়। এটি একটি তীব্র ধাতু, এর যোজ্যতা 1। মৌল বি পারমাণবিক সংখ্যা 19, ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 8, 1। এই মৌলটি একটি
ইলেকট্রন বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের 18 এর মতো স্থিতিশীলতা লাভ করতে চায়। এটি তীব্র ধাতু, এর যোজ্যতা হলো 1। একটি রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করে দেখাও যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। না, অ্যামোনিয়াকে উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে প্রবাহিত করলে কপার অক্সাইড বিজারিত হয়ে লাল রঙের কপার ধাতুতে পরিণত হয় এবং অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস ও জল উৎপন্ন করে। এই বিক্রিয়ায় কপার অক্সাইডের বিজারণ প্রমাণ করে যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। 2NH3 প্লাস C3CuO তাপ 3Cu প্লাস N2 প্লাস 3H2। অথবা রূপার তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন? না, রূপ অলঙ্কারের মধ্যে উপস্থিত সিলভার বায়ুতে অশুদ্ধি রূপে উপস্থিত H2S এর সঙ্গে বিক্রিয়া করে কালো বর্ণের সিলভার তৈরি করে। এর জন্য রূপার অলঙ্কার কিছুদিন ব্যবহারের পর কালো হয়ে যায়। যেমন 2Ag প্লাস H2S, সমীকরণ Ag2S যেটা কালো বর্ণ ধারণ করে প্লাস H2। বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো। কার্যকারিতা বৃদ্ধি: সংকর ধাতু সাধারণত বিশুদ্ধ ধাতুর চেয়ে অনেক বেশি কঠিন এবং শক্তিশালী হয়। ক্ষয়রোধ বৃদ্ধি: বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতুগুলি ক্ষয় বা মরচে ধরা প্রবণতা অনেক কম হয়। অথবা 3.8 অথবা প্রশ্নটা দেখো যে জিঙ্ক ও তামার চেয়ে বেশি সক্রিয় ধাতু হয় কপার সালফেট দ্রবণ থেকে তামাকে প্রতিস্থাপিত করবে, ফলে জিঙ্ক সালফেট দ্রবণ তৈরি হবে এবং তামা অধঃক্ষিপ্ত হবে। এই বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া, কারণ এতে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। জিঙ্ক পরমাণু ইলেকট্রন বর্জন করে এটি জারণ অর্ধ বিক্রিয়া অর্থাৎ Zn2 প্লাস আয়নে পরিণত হয় এবং এটি একটি জারণ অধঃবিক্রিয়া Zn স্কোয়ার প্লাস 2e মাইনাস অর্থাৎ কপার আয়ন Cu2 সেই ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়। এটি বিজারণ অর্ধবিক্রিয়া অর্থাৎ Cu2 প্লাস আয়ন প্লাস 2e মাইনাস Cu। কার্যকরী মূলক কাকে বলে? 3.9 কোশ্চেন, উদাহরণ দিয়ে বোঝাও। যে পরমাণু বা পরমাণুপুঞ্জ কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে ওই যৌগের ভৌত রাসায়নিক ধর্মাবলী প্রধানত নিয়ন্ত্রণ করে তাকে কার্যকরী মূলক বলে। উদাহরণ: ইথানলে হাইড্রোক্সিল মূলকটি হলো কার্যকারী মূলক যা অ্যালকোহলের বৈশিষ্ট্য নির্ধারণ করে। আবার অ্যাসিটিক অ্যাসিডে কার্বক্সিল মূলকটিও কার্যকারী মূলক। অথবা C3H6O এর সমবায়গুলির নাম এবং গঠন ও সংকেত লেখো। সমবয়বগুলির নাম হলো ইথানল আর ডাই মিথাইল ইথার। সংকেত হলো ইথাইল CH3CH2OH আর ডাইমিথাইল ইথার হলো CH3O CH3।